তরঙ্গ ফিজিক্স একাডেমি, লার্ন ফিজিক্স উইথ জয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে 30শে আগস্ট 2024। আমাদের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির একটু উন্নতি হয়েছে। দলমত নির্বিশেষে প্রত্যেক পেশাজীবী, প্রত্যেক ধর্মের মানুষ আমাদের বন্যা তত্ত্বের জন্য আমরা যে যতটুকু করছি, আল্লাহ তাআলা যেন আমাদের এই দানটুকুকে কবুল করে নেয় এবং এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের যেন পরবর্তী চলার পথটুকু আরো সহজ করে দেয়। সবচেয়ে লক্ষণীয় বিষয়, ছোট ছোট বাচ্চারাও তারা জমানো টাকা, টিফিনের টাকা এখানে দান করছে। আমরা বারবার চাইবো মানবতারই বিজয়ী হোক, মানবতারই বিজয়ী ঘটুক, আর এখানে মানুষই জয়ী হবে, অর্থাৎ আমরা জয়ী হব। তো তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজকে ভেক্টর অধ্যায়ের 7ম ক্লাস শুরু করব। আজকে আমরা বোর্ড পরীক্ষা আসা কিছু সিকিউ সমাধান করব। তো রাজশাহী বোর্ড 2023-এ একটা সিকিউ এরকম। এখানে পি একটা ভেক্টর দেওয়া আছে 5a প্লাস 3z প্লাস mk, কিউ ভেক্টর i প্লাস j প্লাস 4k। পি এবং কিউ যথাক্রমে নৌকা ও নদীর বেগ নির্দেশ করে, তা পরস্পরের সাথে লম্ব। মাঝি ন্যূনতম পথে 2 মিনিটে নদী পার হয়। গর্ভ প্রশ্ন দেওয়া আছে, m এর মান নির্ণয় করো। তা আমরা জানি দুটি ভেক্টর লম্ব হওয়ার সত্য হচ্ছে ভেক্টর দুটি ডট গুণ 0 হতে হবে, অর্থাৎ পি ডট কিউ ইকুয়াল টু 0 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এক্ষেত্রে পি ডট কিউ ইকুয়াল 0, তা পি ডট কিউ আমরা পাবো px qx py qy pz qz ইকুয়াল 0। এখানে আছে 5 1, তা 5 into 1 3 1 3 into 1 minus m4 equal to 0। টোটালি আমরা m এর মান পাবো 2, অর্থাৎ m এর মান 2 হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এই জাতীয় অঙ্ক এর আগে আমরা বহুবার করছি। আর একই জাতীয় অঙ্ক বিভিন্ন বোর্ড পরীক্ষা, ভর্তি পরীক্ষায় একইভাবে দেওয়া আছে, অতি সহজেই এরকম সমাধান তোমরা করতে পারবা। শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে মাঝি ন্যূনতম পথে 2 মিনিটে নদী পার হয়। তা ন্যূনতম পথে নদী পার হতে হলে নদীর সোজাসুজি এসি বরাবর পার হতে হবে। সেক্ষেত্রে স্রোতের সাথে একটি নির্দিষ্ট কোণে নৌকা চালাতে হবে। তো ন্যূনতম পথে নদী পার হতে সময় লাগছে 2 মিনিট। তো 2 মিনিট অতিক্রান্ত দূরত্ব আমরা এসি নির্ণয় করব। প্রথমে স্রোতের বেগ ও নৌকার বেগের লব্ধি আমাকে আর নির্ণয় করতে হবে। তো আর সাথে কি জানি আমরা √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এখানে আমরা স্রোতের বেগ পাইছি p এর মান p √5² প্লাস 3² এখানে m এর মান 2 পাইছি প্লাস মাইনাস 2² এই মানটা পাবো √38। আর নৌকার বেগ q এর মান আমি পাবো q ইকুয়াল টু √1² প্লাস 4² মানটা আসবে √18। এখন লব্ধি ভেক্টর মান আর নির্ণয়ে আলফা এর মানের প্রয়োজন। তো যেহেতু আমি এবি বরাবর নৌকা চালিয়ে নৌকা সোজা এসি বরাবর সি বিন্দুতে পৌঁছেছে ন্যূনতম পথে, সেহেতু লব্ধি ভেক্টর থিটা এর দিক হবে 90 ডিগ্রি, অর্থাৎ tan থিটা সমান পাবো আমি লম্বা সাইন আলফা ডিভাইডেড ভূমি প্লাস লম্বা কজ আলফা। লম্বা দিকে আমি পি ধরছি, তার পি সাইন আলফা ডিভাইডেড কিউ প্লাস পি কজ আলফা। যেহেতু লব্ধির মান 90 ডিগ্রি, সেহেতু এখানে tan 90 ডিগ্রি আমি বসাই দিচ্ছি। tan 90 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রি ডিভাইডেড cos 90 ডিগ্রি ইকুয়াল কিউ sin আলফা বা কিউ প্লাস পি cos আলফা। এর মান 1 বসবে, এর মান 0 বসবে। বর্গমূল করলে আমি পাবো কিউ প্লাস পি cos আলফা ইকুয়াল 0। তা পি cos আলফা ইকুয়াল পাবো মাইনাস কিউ, cos আলফা ইকুয়াল পাবো মাইনাস কিউ ডিভাইডেড পি, অর্থাৎ আলফা কিন্তু cos ইনভার্স মাইনাস কিউ ডিভাইডেড পি, অর্থাৎ √18 ডিভাইডেড √38 এর মান পাবো আমি 33.5। এখানে তো লব্ধি ভেক্টর আর এর মান আমি পাইছি √38² প্লাস 18² প্লাস 20 √38 √18 ভাগ cos 133.5। টোটাল মানটা আমি পাবো 4.47। এখানে কোন একক দেওয়া নেই, আমি ms ইনভার্স 1 ধরছি। এসি বরাবর লব্ধি বেগ আর এর মান আমি পাইছি 4.47 ms ইনভার্স 1 এবং এসি বরাবর ন্যূনতম পথে নদী পার হতে সময় লাগছে 2 মিনিট। তা 2 মিনিটে অতিক্রান্ত দূরত্ব এসি কার হবে ভিটি বা আর টি। এখানে যেহেতু লব্ধি বেগ আর ধরছি, আর এর মান 4.47, টি এর মান 2 মিনিট আমি পাইছি 120 সেকেন্ড, মানটা আসছে 556.58 মিটার। দ্বিতীয় অপশনে দেওয়া আছে যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা আগে আমি নির্ণয় করব। তো ন্যূনতম সময়ে নদী পার হতে হলে সোজা বরাবর নৌকা চালাতে হবে। সেক্ষেত্রে মাঝিকে এসি বরাবর নৌকা চালিয়ে সে এডি বরাবর ডি বিন্দুতে বুঝবে। এক্ষেত্রে আমি স্রোতের বেগ পাইছি কিউ ইকুয়াল টু √18, নৌকার বেগ পাইছি পি ইকুয়াল টু √38। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন লব্ধি থিটা tan থিটা পাবো আমি অনুরূপভাবে
লম্বা সাইন আলফা ডিভাইডেড কিউ প্লাস লম্বা কজ আলফা। লম্বা যে পি ধরছি তার রুট ওভার 38 সাইন আলফা বা কিউ প্লাস রুট ওভার 38 কজ আলফা। যেহেতু আলফার মান 90 ডিগ্রি, সাইন আলফার মান 1 বসালে পাবো রুট ওভার 38, আর কজ 90 ডিগ্রি বসালে 0 পাবো। এখানে কিউ থাকছে রুট ওভার 18। এখান থেকে থিটা আমি পাবো tan ইনভার্স রুট ওভার 38 বা রুট ওভার 18, 55.46 ডিগ্রি। অতঃপর আমি এ ডি ই সমকোণী ত্রিভুজ হতে পাই সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। ভূমি সংলগ্ন থিতা সংলগ্ন কোণ সবসময় ভূমি হয়, তাহলে লম্ব হবে ডি, অতিভুজ হবে এডি। তাহলে এডি সমান সমান পাবে আমি ডি ভাগ সাইন থিটা। ডি মান পাইছি 556.58, সাইন থিটার মান পাইছি 55.46 ডিগ্রি। টোটাল মানটা আসবে 697.46 মিটার। তো প্রশ্নটা দেওয়া ছিল যে যদি নৌকার মাঝি ন্যূনতম সময় নদী পার হতে চায় তবে সে নৌকার প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো প্রথমে ন্যূনতম দূরত্বে নদী পার হওয়ার জন্য সে 2 মিনিটে 556.5 মিটার দূরত্ব অতিক্রম করছে, আর ন্যূনতম সময় নদী পার হওয়ার জন্য সে এডি বরাবর 651.46 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো অবশ্যই দ্বিতীয় দূরত্ব প্রথম দূরত্বের চেয়ে বেশি হবে। এখন আমরা ঢাকা বোর্ড 2022 একটি সিকো সমাধান করব। লম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ন্ত বৃষ্টির দিকের সাথে আবির 8 কিলোমিটার আওয়ার বেগে সাইকেল নিয়ে যাচ্ছিল। হঠাৎ আবিরের বেগের বিপরীতে 2 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস শুরু হলো। তো প্রথমে বাতাসটা ছিল না, প্রথমে স্থির অবস্থা ছিল। তো প্রথম ক্ষেত্রে এখানে বৃষ্টির বেগ ভি আর সমান পাইছে 6 কিলোমিটার পার আওয়ার, আবিরের বেগ ভি এর সমান পাইছে 8 কিলোমিটার আওয়ার। প্রশ্ন গ নম্বর, স্থির বাতাসে আবিরের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ কত? তো এখানে আমরা জানি লব্ধি বেগ আর ইকুয়াল টু ভি স্কয়ার, তো ভি আর স্কয়ার বা 2 ইনটু ভি আর কজ আলফা। তো আবির বৃষ্টির এবং আবিরের বেগের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে তোমার একটা জিনিস জেনে রাখবা যে আমাদের সুবিধাতে এই ভিআরটাকে আমরা মাইনাস দিকে নেব, নিয়ে এখানে 10 কিলোমিটার পার আওয়ার করছি। তারপর এখানে একটা সামুদ্রিক আঁকছি, সামুদ্রিক একটা লব্ধি বেগ আর সমান পাবো আমি ভি স্কয়ার ভি আর স্কয়ার প্লাস 2 ইনটু ভি আর ইনটু কজ আলফা। আলফা সমান 90 ডিগ্রি পাইছি, এই মানটা 0 আসবে। এখানে ভি এ আবিরের বেগ হচ্ছে 8, তাই 8 এর স্কয়ার, বৃষ্টির বেগ 6 এর স্কয়ার, মানটা পাবো 10 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ স্থির বাতাসে আবিরের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ 10 কিলোমিটার পার আওয়ার। ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে যে স্থির অবস্থায় বৃষ্টি হতে রক্ষা পেতে এবং বাতাস শুরুর পর বৃষ্টি হতে রক্ষা পেতে আবিরকে কি একই কোণে ছাতা ধরতে হবে? এটা এখন আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তো স্থির অবস্থায় এখানে বৃষ্টির বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার, আবিরের বেগ ছিল 8 কিলোমিটার পার আওয়ার। এখানে আমি ও এ বিসির সামুদ্রিক অঙ্কন করছি। বৃষ্টির লব্ধি বেগ আর উন্মেগের সাথে থিতা কোণ উৎপন্ন করছে, তাই আমি ওসি বরাবর অনুভূমি ধরলাম, এখানে বিসি হচ্ছে লম্ব ধরলাম। তাই বিসি মান হবে 8 কিলোমিটার পার আওয়ার, আর ওসি বরাবর বৃষ্টির বেগ ভি আর সমান হবে 6 কিলোমিটার পার আওয়ার। লব্ধি দিক tan থিটা সমান পাবো আমরা লম্ব সাইন আলফা ডিভাইডেড ভূমি প্লাস লম্ব কজ আলফা। তো লম্ব এখানে বিসি, বিসি এর মান 8 পাইছি, 8 সাইন আলফা ডিভাইডেড 6 প্লাস 8 কজ আলফা। যেহেতু আলফার মান 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি মান 0 আসবে, সাইন 90 ডিগ্রি মান 1 আসবে। এখানে পাবো 8 ডিভাইডেড 6, আর থিটা ইকুয়াল tan ইনভার্স 8 ডিভাইডেড 6, এর মানটা আসবে 53.13 ডিগ্রি। দ্বিতীয় ক্ষেত্রে আবিরের দিকে বাতাসের বেগ ছিল 2 কিলোমিটার পার আওয়ার। তো আবিরের আরেকটা ঋণাত্মক বেগ ছিল 8 কিলোমিটার পার আওয়ার, এর সাথে আরো যদি 2 কিলোমিটার পার আওয়ার যোগ হয় তাহলে ও এক্স এর সাপেক্ষে ও এক্স অক্ষ বরাবর লব্ধি বেগ পাবো আমরা 10 কিলোমিটার পার আওয়ার। আর এখানে বৃষ্টির বেগ অপরিবর্তিত ছিল, বৃষ্টির বেগ ভি আর ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে আমরা tan থিটা পাবো একইভাবে ভি এ সাইন আলফা ডিভাইডেড ভি আর প্লাস ভি এ কজ আলফা। তা থিটা সমান tan ইনভার্স, এখানে ভি আলফার মান যেহেতু 90 ডিগ্রি, সেহেতু tan সাইন 90 ডিগ্রি ফর্ম পাবো 1, তার ভি এর মান tan পাইছি, তাহলে tan হবে। এখানে cos 90 ডিগ্রি মান 0 আর ভি আর এর মান 6, tan ইনভার্স tan ভাগ 6 পাবো। এই মানটা সম্ভবত মানটা তো বের করে নেব, এই মানটা এই মানের চেয়ে একটু বড় হলো। তো উভয় ক্ষেত্রে সাথে কি করতে হবে, আলাদা করে ধরতে হবে। এখানে একটা মিস্টেক আমার হচ্ছে, আচ্ছা মিস্টেক না, তোমরা স্মার্ট হবা। আমি প্রত্যেকটা গাণিতিক সমস্যা এখানে ক্যালকুলেটর দ্বারা আমি কিন্তু সমাধান করে দিচ্ছি না, তোমরা অবশ্যই এগুলো সমাধান করে নেবা। আর তোমার স্মার্টলি ভাবে ক্যালকুলেটর ব্যবহার করবা, সাইন্টিফিক ক্যালকুলেটর, যে কোনো মান তোমার সহজে বের করতে পারবা।
আর আমি আবার বলবো তোমরা স্মার্ট হবা, ওভার স্মার্ট না। আমিরাত এয়ারলাইন্সে একটি এয়ারবাসে চড়ে 5 জন যাত্রী আছে। একজন স্কুল শিক্ষক, একজন স্কুল ছাত্র, একজন বৈদ্য ভিক্ষু, একজন ওভার স্মার্ট ছেলে, একজন ক্রিকেটার আমেরিকাতে যাচ্ছে। তো হঠাৎ কন্ট্রোল রুম থেকে ভয়েস এসএমএস আসলো, পাইলট বলিচ্ছে আপনাদের জন্য একটা দুঃসংবাদ, এই বিমানটা যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, কিছুক্ষণের মধ্যে বিমানটা ধ্বংস হয়ে যাবে। তো আপনাদের জন্য একটা সুসংবাদও আছে, আপনারা যাত্রী আছেন 5টা, আমি সহ যাত্রী আছে মোট 6 জন, প্যারাশুট আছে 5টা। তো যেহেতু আমি একজন বৈমানিক, আমার প্রতি বেঁচে থাকার অধিকার আছে, এই বলে সে একটা প্যারাশুট নিয়ে নিচে নেমে যায় আর বলে যে আল্লাহ তাআলা আপনাদের নিরাপদে রাখো। তা বিমান আকাশে ঘুরিচ্ছে, যাত্রী আছে 5টা, এখন প্যারাশুট আছে 4টা। তো প্রথম আমার মতো এখন শিখলো উঠে বলিচ্ছে যে শিক্ষা জাতি মেরুদণ্ড, জাতিকে শিক্ষিত করার জন্য আমার বেঁচে থাকা খুব জরুরি। তো ওই বেচারা করছে কি, একটা প্যারাশুটে নিচে নেমে আসছে, আসার সময় বলছে যে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। এখন যাত্রী আছে 4টা, প্যারাশুট আছে 3টা। তো ক্রিকেটার বলেছে যে বাংলাদেশের ক্রিকেট কেবল উন্নতির দিকে যাচ্ছে, এই সময় আমি যদি মারা যাই তা ক্রিকেটের বিশেষ ক্ষতি হবে। তো ক্রিকেটের সাথে আমারও বোধহয় বেঁচে থাকা প্রয়োজন। এ বলে সে একটা প্যারাশুট নিয়ে নিচে নেমে আসছে, আসার সময় বললো যে আল্লাহ আপনাদের হেফাজত করুক। যাত্রী 3টা, প্যারাশুট 2টা, ওভার স্মার্ট স্কুল ছাত্র, অবৈধ ভিক্ষু। তো ওভার স্মার্ট ছেলেটা বলেছে যে আসলে বাংলাদেশ তো আমাদের সাংস্কৃতিক সভ্যতা ফ্যাশনের দিক দিয়ে পাশ্চাত্যের চেয়ে অনেক পিছিয়ে আছে, যে আমি যদি মারা যাই তো বাংলাদেশে বিশেষ ক্ষতি হবে, মডেলের বিশেষ ক্ষতি হবে। তো বাংলাদেশে মডেলকে বেঁচে রাখার জন্য আমার মধ্যে বেঁচে থাকা প্রয়োজন। এ বলে সে একটা প্যারাশুট নিয়ে নিচে নেমে আসছে, আসার সময় বললো আল্লাহ আপনাদের মঙ্গল করুক বা আল্লাহ আপনাদের হেফাজত করুক। এখন যাত্রী আছে 2 জন, স্কুল ছাত্র আর বৈদ্য ভিক্ষু, প্যারাশুট আছে একটা। তো শেষে বৈদ্য ভিক্ষু বলেছে যে বাবা আমার বয়স অনেক বেশি হয়েছে, আমি যে কোনো সময় মারা যাবো, তুমি ছোট মানুষ, তুমি প্যারাশুট দিয়ে নিচে নেমে পড়ো। তো ছাত্র বলেছে যে আপনি প্রস্তুত হন, আমরা 2 জন বাঁচতে পারবো। 2 জনের মধ্যে অনেক দ্বন্দ্ব তর্ক হচ্ছে, ছাত্রটা খালি বারবার বলছে যে আপনি প্রস্তুত হন, আমরা 2 জন বাঁচতে পারবো। এক সময় বৌদ্ধ ভিক্ষু রেগে গিয়ে বলে এই তুমি কি আমার সাথে ফাজলাম করছো, প্যারাশুট আছে একটা, আমরা মানুষ আছে 2টা, তোমরা কিভাবে 2 জন বাঁচতে পারবো? তখন স্কুল ছাত্র বলেছে যে জনাব প্যারাশুট 2টাই আছে, কিছুক্ষণ আগে ওভার স্মার্ট ছেলেটা প্যারাশুট ভেবে আমার স্কুল ব্যাগ নিয়ে নাম দিছে। তো মনে স্টোরি কি স্যার, অবশ্যই স্মার্ট হবো, তো ওভার স্মার্ট না। এবার আর কিছু ক্লাস নেব। আমি তোমাদের অনুরোধ করবো, তোমাদের সুনির্দিষ্ট কিছু প্রশ্ন থাকলে তোমরা আমাকে মেসেঞ্জারে কিংবা আমার হোয়াটসঅ্যাপে জানাই দিবা। অনলাইনে অবশ্য এখন হাজার হাজার লক্ষ লক্ষ ক্লাস আছে, তোমার ক্লাসগুলো দেখে যে ক্লাসগুলো ভালো লাগবে সেটা তোমরা দেখবা। আর তারপর বলি আমার ক্লাস যদি এতটুকু ভালো লাগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।